রক্ত ছাড়া মানুষ বাঁচতে পারে না। সকলের কাছেই রক্ত হচ্ছে একটি অমূল্য সম্পদ। রক্তদানের চেয়ে বড় উপহার আর কিছু হয় না। একজন রক্তদাতার রক্তদানের মাধ্যমে একজন নয় আরও ৩-৪ জন মানুষ উপকৃত হতে পারেন। আজ উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে কনফারেন্স হলে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের গোমতী জেলা কমিটির উদ্যোগে আয়োজিত জেলা ভিত্তিক কনফারেন্সে কাম রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বললেন উদয়পুর জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। রক্তদান শিবিরে অতিথিরা রক্তদাতাদের সাথে মিলিত হয়ে তাদের উৎসাহ দান করেন। রক্তদান শিবিরের উদ্বোধন করে সভাধিপতি আরও বলেন, বর্তমান সময়ে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের স্বল্পতা দেখা দিয়েছিল। রক্তের এই চাহিদা এবং যোগানের মধ্যে অসমতা দূর করতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালগুলিতে জনসাধারণকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। এই আহ্বানে সাড়া দিয়ে রক্তের স্বল্পতা দূর করতে রাজ্যের মানুষ যেভাবে এগিয়ে এসেছেন তা রক্তদানকে এক জনজাগরণে পরিণত করেছে। মানুষ মানুষের জন্য তা প্রমাণ করেছে। অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গোমতী জেলা কমিটির পক্ষ থেকে আজকের দিনে এই ধরনের রক্তদান কর্মসূচি গ্রহণ করায় সভাধিপতি দেবল দেব রায় তাদের ধন্যবাদ জানিয়েছেন। এই ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন। বিধায়ক জিতেন্দ্র মজুমদার বলেন, রক্তের কোনো ধর্ম, লিঙ্গ বা রাজনৈতিক রং হয় না। রক্তদান মনে করিয়ে দেয় আমরা সবাই এক। রক্ত যাতে কোনোভাবে নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রেখে রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে সমতা বজায় রাখতে হবে। এছাড়াও অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেব রায়, বিশিষ্ট সমাজসেবী সবিতা নাগ, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের গোমতী ডিভিশনের সভাপতি ডক্টর বিশ্বজিৎ পাল, অর্গানাইজিং সেক্রেটারি ডক্টর সৌমিক চক্রবর্তী, গোমতী জেলার চিফ মেডিকেল অফিসার কমল রিয়াং, অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাক্তার কনক চৌধুরী, অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার প্রদীপ কুমার দেববর্মা সহ অন্যান্যরা। অল ত্রিপুরা গভর্নমেন্ট ডাক্তার অ্যাসোসিয়েশন গোমতী জেলা কমিটির মোট 51 জন কর্মচারী আজ রক্তদান করেন। ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে অল ত্রিপুরা গভর্নমেন্ট ডাক্তার অ্যাসোসিয়েশন গোমতী ডিভিশনের উদ্যোগে আজ এই রক্তদান শিবির কর্মসূচি শুরু হয়েছে। আমি মানে বলে দিতে পারি, একজন সাংবাদিক আছে মারা গেছেন, পরিতোষ বিশ্বাস, জাগরণের উনি সাংবাদিক ছিলেন, অনেক পুরনো বরিষ্ঠ সাংবাদিক। ওনার ছেলেও আমাদের নামটা এখন ভুলে গেছি। তাদের দুজনকে সাহায্য করেছিল যে রাকেশ ধানুক, সে কিন্তু ডাক্তার ছিল না, অন ডিউটি অবস্থায় একজন করোনাতে কাজ করা আইসিইউতে একজন সুলভ ছিল, কিন্তু সে তাদেরকে ঠেলে নিয়ে গিয়ে, কারণ ওই জায়গাটার মধ্যে সিস্টার এবং ডাক্তার তখন আরেকটা কাজে ব্যস্ত ছিল, কারণ বিএসএফ এর 23-24 জন লোক নর্থ থেকে এসে একসঙ্গে হাজির হয়েছিল তখন আমাদের ডেডিকেটেড কোভিড সেন্টার। সেই সিচুয়েশনে ওই রাকেশ যে কাজটা করেছে, ওকে কি আমি বলতে পারবো ও স্বাস্থ্যকর্মী না? কারণ সে লাইফ সেভিং কাজ করেছে। সে ঠেলে নিয়ে নিজে কিট পরে ঠেলে নিয়ে রুগীকে ডায়ালাইসিসের রুমে পৌঁছে দিয়ে এসেছিল। সো ইটস এ লাইফ সেভিং অ্যাক্ট। whenever we are saving a life, এটা বলাই হয় যে once you have saved a life, you have saved the whole world। মানে একজন মানুষের থেকে, দুজন মানুষের থেকে এই পৃথিবী তৈরি হয়েছিল। সুতরাং আপনি কতশো লোককে বাঁচাচ্ছেন এটা ইম্পর্টেন্ট না। You have saved one life, so the life is for the whole world। অনেক ধন্যবাদ আপনাদের। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।